এই 841 কোটি টাকার প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। আবাসন সংকট এবং বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে শিক্ষার্থীদের যে গণরম গ্যাস্ট্রন কালচার তৈরি করার মাধ্যমে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, এটার মূল কারণ হলো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো ধরনের সিট নীতিমালা না থাকা। ছাত্রলীগের সন্ত্রাসীরা বছরের পর বছর হলে থাকতো, এখানে রিয়েট নিয়ে বছরের পর বছর হলে থাকতো, ছাত্রত্ব শেষ হওয়ার পরও চাকরি না হওয়ার আগ পর্যন্ত হলে থাকতো। এই ধরনের আর কখনো যেন হলের মধ্যে এরকম দীর্ঘস্থায়ী হলে থাকতে না পারে রাজনৈতিক পদকে ব্যবহার করে, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিট নীতিমালা দিয়েছি। আমরা বলেছি একবারের বেশি রিয়েট কেউ যদি নেয় তাহলে তার সিট বাতিল করে দেওয়া হবে, এবং সে সুস্পষ্ট নীতিমালা দিয়েছি। কিন্তু আজকে প্রায় 4 মাস হচ্ছে তারা এখন পর্যন্ত এই নীতিমালা প্রণয়ন করতে পারে নাই, যে কারণে বিভিন্ন হলগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখন দলীয় বিবেচনায় হলের প্রভোস্ট যারা আছে তারা সিট দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করছেন। আমরা আজকে আবার আমাদের নীতিমালা দিয়েছি, আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালার জন্য বাস্তবায়ন হয়। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলেছেন সিন্ডিকেট মিটিং এটা উত্থাপন করবেন এবং এর মধ্যে দিয়ে তিনি নীতিমালা এটা বাস্তবায়ন করবেন। এটা আমরা এখন বাস্তবায়ন দেখতে চাই। একই সাথে মানসম্মত খাবার, এবং আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা ক্যান্টিন গুলোতে যান, মেস গুলোতে যান, অবস্থা খুবই ভয়াবহ। এখানে বসার মতো পরিবেশ নাই। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে যে বাজেট আসে, সেই বাজেটে একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আমাদের স্যানিটাইজেশন খাত। আমরা দেখতে পেয়েছি এই স্যানিটাইজেশন খাতের অর্ধেক টাকা ল্যাপস হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তারা ব্যয় করতে পারে নাই। আর অধিকাংশ টাকা তারা আন্তঃখাত সমন্বয়ের নামে অন্য খাতে ব্যয় করছে। তো আন্তঃখাত সমন্বয় মানে হচ্ছে টাকাটা লুটপাট করা। আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যিনি ট্রেজারার তার নেতৃত্বে লুটপাট গুলো হয়, যে কারণে আমাদের এই শিক্ষার্থীদের বারবার সাফার করতে হচ্ছে, ক্যান্টিন গুলোতে বসতে পারছে না, এবং এই বারবার তারা শিক্ষার্থীদেরকে অমানবিক তারা কষ্টগুলো দিচ্ছে। এবং একই সাথে আমরা এই খাবারের জন্য ভর্তুকি দেওয়া হয়, শিক্ষার্থীরা যেন সুলভ মূল্যে খাদ্য ক্যান্টিন গুলোতে পায়, সেটার জন্য আমরা টিসিবি থেকে একটা বাজেট নিয়ে এসেছিলাম, এবং টিসির পণ্যগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে যেন সমন্বয় করা হয়, সেটার জন্য আমরা এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেটার জন্য আমরা এমওইউ করেছিলাম। কিন্তু নতুন নির্বাচিত সরকার আসার পরে সে এমওইউ গুলো বাতিল করে দেওয়া হয়েছে। এখন আমরা বর্তমান প্রধানমন্ত্রী এবং নির্বাচিত সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কষ্টে থাকুক, খাদ্যের কারণে তাদের খাদ্য অনিরাপত্তার মধ্যে দিয়ে যাক, তাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মাধ্যমে তাদের এক বেলা খেয়ে দুই বেলা না খেয়ে থাকতে হোক, এটা কি আপনারা চান? আপনারা যদি এটা চান তাহলে আমাদের আর কিছু করার নেই। তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমাদের অ্যালামনাই যারা আছে তাদের কাছে গিয়ে আমরা এক্সট্রিম যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করছি, এবং এই টিসিবি এবং অন্যান্য যারা আমাদের বেনিফিট যারা অ্যালামনাই আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের সাথে আমরা কোলাবোরেশনলি আমরা শিক্ষার্থীদের জন্য খাদ্যের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাবো। এবং আজকে আমরা উত্থাপন করেছি, বিশ্ববিদ্যালয় ভিসি বলেছেন তিনি টিসিবির সাথে আবার কথা বলে তিনি কাজ করবেন। একই সাথে আমরা নিরাপদ ক্যাম্পাস করার জন্য আমরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রত্যেকটা হলে আমরা সিকিউরিটি গেট স্থাপন করার জন্য স্পন্সর নিয়ে এসেছি, গেট নিয়ে এসেছি, কিন্তু হল প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা গেট গুলো স্থাপন করতে পারি নাই।